অনলাইনে তো দাখিল করেছি এটা লাস্ট দিনের জন্য অপেক্ষা করবেন না নির্বাচন সাহেব এটা কি এক কপি এটা নাও দেওয়া যাবে না আপনার কাছে টাইম জানেন যে আপনার হ্যাঁ ওটা বলে দিই আমরা এই উড়ান গোষ্ঠীতে প্রার্থী আচ্ছা কখন কথা আমরা জানেন 23 তারিখ একটু বলবো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ওনার ইনস্ট্রাকশন আমাদের এইবারে যে বিষয়টা আমাদের নির্বাচন কমিশন যেটা বলছে আপনাদের সুবিধার্থে এখানে আমাদের কোনো সুবিধা না যে অনলাইন সিস্টেম ভিতরে আছে ভিতরে অনলাইন সিস্টেমে আমরা সমস্ত কিছুই দাখিল করতে পারি হ্যাঁ এটা একটা বিষয় অনলাইনে দাখিল করতে যদি এখানে বসে আছে ক্যান্ডিডেট আমি আসছি ভিতরে বসে আছি ইউনো সাহেবের এখানে বসে অলরেডি আপনি অনলাইনে ফাইনাল সাবমিট দিয়ে দিয়েছেন এখন এখানে আর কোনো কারোর হাত নাই এখন রিটার্নিং অফিসারের দরকার সেই অনুসারে সেটা হলো এখানে আসলে আমাদের কাছে দাখিল করার বাধ্যবাধকতা না যেহেতু রাজনৈতিক বিষয় অনেকে এটা অতীত থেকে চলে আসছে এটাই বিষয় আর এখানে আমাদের হাত দেওয়ারও ক্ষমতা নাই আপনার ওইখানে যে আমি হাত দেবো আমরা দেখতে পারবো কিন্তু হাত দেওয়ার ক্ষমতা আমার নাই আপনারই পরে ইয়ে করতে হবে আর ছবি কিন্তু লাগে ছবি কি ইয়েতে ইয়ে করছে না ফাইনাল কপির সাথে কিন্তু ছবিও থাকতে হবে অনলাইনে ছবি লাগে না হ্যাঁ হ্যাঁ ও তো রেজিস্ট্রেশন ডাইরেক্ট হয় ওটা তো অলরেডি আমাদের সার্ভার থেকে ধরে নেয় সব প্রস্তাবক সমর্থক সব উনি খালি ওই ইয়ে করলে এনআইটি দিলে সব কিছু চলে আসে ওরা যারা পূরণ করতে জানেন অনেক সহজ করে দিয়েছে এখন যেটা এখানে দিয়েছেন ভালো আমরা এখানে থাকলো কিন্তু এখানে দিলেন পরবর্তীতে আমাদের কিন্তু কমপ্লেন করতে পারবেন না যে এইটা ছিল এটা আপনি বলেন নাই আমার এখতিয়ারই নাই কারণ এখন সব অনলাইনে আপনি অনলাইনে যে ডকুমেন্টগুলো দিয়েছেন এগুলোই ফাইনাল আপনি যদি হার্ড কপি আমাকে নাও দিতেন সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না আর যে বিষয়টা এই হচ্ছে মূল যে সিডি দ্যাট মিন্স আমরা সিডি বলি সিডির ব্যবহার এখন কম আমরা অনেক সময় পেন ড্রাইভে দিচ্ছি আলমডাঙ্গাবাসী আগামী 21শে মে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৬ষ্ঠ উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আমার দলীয় নেতাকর্মী ইউপি সদস্য জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমাদের টিওনো মহোদয়ের কাছে আমি আমার ফরম জমা দিলাম এই মর্মে আমি বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার হাতে হাত মিলিয়ে চলার লক্ষ্যে আমি আপনারা আমাকে ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন আমার হাতকে শক্তিশালী করবেন এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপের 21শে মে উপজেলা নির্বাচন আপনারা জানেন যে উৎসবমুখরভাবে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে বিএনপি জামাতেরও কিছু প্রার্থী আছে আমরা আশা করি এই নির্বাচনে যারা জামাত বিএনপিতে আছেন তারা অবশ্যই গণতন্ত্রের কথা ভেবে দেশের কথা ভেবে আপনারা এই উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবেন এই উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় আপনারা জানেন যে 2024 সালের 7ই জানুয়ারিতে নির্বাচন হয়েছে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পেরেছে জনাব শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন নিরপেক্ষভাবে হয় এবং এর অধীনে নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে বাংলাদেশ আজকে মধ্যহায়ের দেশে পরিণত হয়েছে আমরা আশা করি এই উপজেলা নির্বাচনে আমাদের সমর্থিত যে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এই মঞ্জিলুর রহমান মঞ্জিলকে দল ভোট নির্বিশেষে সকলেই ভোট দিয়ে যে উন্নয়ন জনাব শেখ হাসিনা করেছে সেই উন্নয়নের অংশীদারিত্ব
হয়ে যেন আমরা আলমডাঙ্গাবাসী ভালোভাবে কাজ করতে পারি। সেই সঙ্গে আমাদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী বীর পুরুষ সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক যোদ্ধা সেলুন ভাই, তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য, তার হাতকেও যেন আমরা শক্তিশালী করতে পারি এবং কোথায় উপজেলাবাসী যেন ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে এই মঞ্জুরুর রহমান মঞ্জুরকে বিজয় করে, সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সরকার। আসছে আগামী উপজেলা নির্বাচন 21শে মে। এই নির্বাচনে আমরা যে প্রার্থীর পক্ষে এসেছি, আমরা 13টা চেয়ারম্যান একসাথে আছি মঞ্জুরুর রহমানের পক্ষে। আজকে তার ফর্ম জমা দেওয়া হলো। ইনশাল্লাহ আলমডাঙ্গা উপজেলাবাসী তথা সবার কাছে আমরা দল মত নির্বিশেষে সবার কাছে আমরা দোয়া চাই এবং সবাইকে উদ্বুদ্ধ করে যাতে সবাই ভোটে অংশগ্রহণ করতে পারে আমরা সেই আশা রাখি। যেহেতু সেই দেশের সরকার সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য বলেছেন, আশা করি সবার শুভবুদ্ধি হবে এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে এই ভোট হবে, সুষ্ঠু সুন্দরভাবে ভোট হবে। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ সবাই ওনার সাথে আছেন, সবাই একসাথে কাজ করবেন, সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে। এই ব্যাপারে আপনাদের কোনো এমপি সাহেব কোনো নির্দেশনা দিচ্ছেন? না, এমপি সাহেবের এমন কোনো নির্দেশনা নাই, যেহেতু আমরা দল করি আমাদের পার্সোনালি এইগুলো আমরা চালিয়ে যাচ্ছি। কোনো এমপি সাহেবের কোনো এই ধরনের নির্দেশনা নাই বা আমাদেরকে অনেক কিছু বলেনও নাই। ধন্যবাদ, থ্যাংক ইউ।